কালকেও কয়েকটা বেডশিট ধুইছি, আজকে এই রুমের বেডশিটটা ধুইছি, ধুইয়া কিন্তু এই যে পাল্টাইলাম, এই যে পাল্টাই এখন মানে ভিজাই রাখছি আর কি, পুরোটা দেওয়া হয় নাই। তো ধুমো তো মাঝে মাঝে না অনেক ক্লান্ত লাগে, যে এই কাজগুলো করা মনে হয় যে একটুখানি শান্তি মানে শান্তি মতো কোথাও গিয়ে যদি থাকতে পারতাম, মানে মনের মতো। বিশ্বাস করেন, থাকার কোনো জায়গা নেই। যদি থাকার কোনো জায়গা থাকতো আসলে কিন্তু মানে যাইতাম। মানে সংসারের কাজগুলো কইরা না একদম আর ভাল লাগে না, যে মনে হয় একটুখানি মানে শান্তি মতো 2-1 দিন কোথাও থাকতে পারতাম। ভাগ্যে আল্লাহ ওই জায়গাটা রাখে নাই, যদি রাখতো তাহলে যাইতাম। ভাগ্য এতটাই খারাপ, মানে কি বলবো আর কি। যদি কয়েকটা দিন কাজ কইরা যদি বাসায় যাই, বাড়িতে যাই, নিজের বাপের বাড়িতে যাই, তখন কিন্তু মনে হয় বাইরের বউ দূরে থাকতে মানে বলে যে আইসা পড়ছে, কয়েকদিন আবার জ্বালানোর জন্য আইসা পড়ছে আর কি। বিশ্বাস করে আমরা কিন্তু যাই না, মানে অনেক দিন পরে পরে যাই, বাচ্চা কাচ্চা লেখাপড়া করে যাই না, তারপরে ওদের মনের মধ্যে মানে জায়গা করে নিতে পারি নাই, কি বলবো। তো বললাম না যে এতটাই মানে দুর্ভাগ্য আমাদের, বলার মতো কিছু নাই। মানে যখন যাই তখনই আর কি ওদের মানে মুখ ফুলা থাকে, গাল ফুলা থাকে, এরকম একটা অবস্থা, মুখ ফুলানি গাল ফুলানি। তখন আর থাকি না আর কি, 2-1 দিন থাইকা পরে চলে আসি। তখন 2-1 দিন থাইকা যখন চলে আসি, তখন কিন্তু আমার মা কিন্তু আর কি একলাই, মানে ভাগ্য বলে না, যা খারাপের মানে কিছুর পাশে কিন্তু ভালো কিছু থাকে। তো আমার একটা আর কি স্বামী, আমার স্বামীটা এতটাই ভালো, কি বলবো, মানে বলার কিছু নাই। কখনো তার কোনো নাই, অভিযোগ নাই যে বাপের বাড়ি থেকে আনলা নাকে, খাইলা নাকে, দিল নাকে, মানে এরকম তার কোনো অভিযোগ কখনোই নেই। মানে কোনো দিনও দেখি না, বিয়ের কিন্তু 1.5 যুগ পার হয়ে গেছে, তারপরও তার বিরুদ্ধে কোনো অভিযোগ এখনও পর্যন্ত আমি দেখি নাই। আমার যখন বিয়ে হয় তখন আমার মা বলছিল ওর বাবারে যে বাবা, আমার মেয়ের কিন্তু বাবা নাই, ওই রকমভাবে আমার মেয়েটারে দেখো। আসলে কিন্তু এই আজও পর্যন্ত কিন্তু আমার মা ওই রকমভাবে, মানে আমার স্বামী কিন্তু ওই রকমভাবেই দেখছি। বললাম যে তার কোনো অভিযোগ নাই, যে আমার মানে শ্বশুর বাড়ির প্রতি দিল নাকে, খাইলো নাকে, মানে এমন কোনো নাই। তো বললাম যে মানে দুর্ভাগ্যের পাশাপাশি কিন্তু ভাগ্যটাও আমার আছে, মানে আছে, যেরকম একটা স্বামী আমি পাইছি। আর আমার সন্তানেরাও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। মানে কোনো দিনও বলবো না যে আম্মু যে দেখে যে এরকম অবস্থা, মানে জোর করবো না যে চলো নানিকে বাসায় যাই বা কোনো কিছু করি, কোনো দিনও মানে বলবো না। তা আল্লাহর রহমতে ভালোই, কিন্তু একদিক দিয়ে একটু কষ্ট যে মেয়েকে কিন্তু একটা বাবা, তো ওইটাই কিন্তু আর পাইলাম না। তো যাক, মনের মধ্যে একটা দুঃখ রয়ে গেল, যে আমি কিন্তু আমার মানে মানে জীবনের কিছু কথা, কষ্টের কিছু